তোমরা আগের ব্লগে দেখেছো আমরা বরযাত্রী গিয়ে খাওয়া দাওয়া করছিলাম আর দাদার বিয়েও তখন সম্পূর্ণ হয়ে গেছিলো। তো আমরা বউ নিয়ে চলে এসেছিলাম লজে একটু ফ্রেশ ট্রেশ হওয়ার পর সকালবেলাতে আমরা বেরিয়ে পড়েছি ট্রেন ধরার উদ্দেশ্যে। আমরা কিষানগঞ্জে ট্রেন ধরবো, তো সেখানেই আমরা প্ল্যাটফর্ম দিয়ে যাচ্ছি ট্রেন ধরার জন্য। আমাদের ট্রেন ছিল প্রায় 7:30 নাগাদ, তো আমরা 6টা থেকে সব বেরিয়ে পড়েছিলাম। তখন অবধি দেখো কতটা অন্ধকার কুয়াশা পড়ছে। তো আমরা এই যে স্টেশনের মধ্যে সবাই দাঁড়িয়েছিলাম, তারপর যখন ট্রেনটা ঢুকলো আমরা উঠেছি। এখন আমরা সিট খুঁজে বেড়াচ্ছি চারিদিকে যে আমাদের জায়গা কোনখানটা। তো মোটামুটি আমরা সিট পেয়ে গেছিলাম, তো সেখানে আমরা বসেছিলাম। একটা উইন্ডো সিট পেয়েছি, এটা আমার সব থেকে ভালো লেগেছে। এখন যাবার সময় আমরা কিছুই দেখতে পাইনি, রাতের ট্রেনে গেছিলাম সেই জন্য। তো এই দেখো আমি একটা উইন্ডো সিট পেয়েছি। তো এখানে আমি এখন ব্যাগপত্র লাগেজ সব তুলে দিয়ে বসে আছি। আর এদিকে ট্রেনটা কিন্তু যথেষ্ট স্পিডে যাচ্ছিলো, এটা শতাব্দী এক্সপ্রেস ছিল। আমি ফার্স্ট টাইম শতাব্দী এক্সপ্রেসে চাপলাম। ট্রেনটা কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, আমার তো খুব ভালো লেগেছিলো। তারপর আমাদেরকে দেখো একটা করে জলের বোতল দিয়ে দিয়েছে, আর তারপর দিয়ে দিয়েছে আমাদেরকে চা। তো দুধ, চা, চিনি সব কিছু আমাদেরকে দিয়ে দিয়েছে। আর সাথে দিয়েছিল 2টো করে মেরি বিস্কুট। সব কিছু প্যাকিং করা ছিল, নিজের মতো করে বানিয়ে নিতে পারো, বানিয়ে নিতে হবে আর কি। কেউ দুধ চা, কেউ লাল চা, কেউ চিনি ছাড়া, যার যেটা ইচ্ছা সেটা সেরকম বানিয়ে নেবে। তো আমি এখানে দেখতেই পাচ্ছ চা বানিয়ে নিয়ে নিয়েছি, দুধ চাই করেছি চিনি দিয়ে, মিষ্টি দিয়ে। তো তারপর আমি এটা খাচ্ছি 2টো বিস্কুট দিয়ে। তার কিছুক্ষণ পরে আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল ব্রেকফাস্ট। তার আগে কিন্তু আমাদের এই সমস্ত জিনিসগুলো নেবার জন্য দেখো একটা লোক চলে এসে তাদের কাছে এই সমস্ত জিনিসগুলো আমরা কিন্তু দিয়ে দিচ্ছিলাম। ট্রেনটার মধ্যে একটুকু অপরিষ্কার কিছু দেখিনি, সমস্তটা পরিষ্কার পরিচ্ছন্ন চলে এসেছিলো ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে দেখতেই পাচ্ছ ডিমের অমলেট, 2টো ব্রেড, বাটার, ফুটি, তারপর লবণ, সস সমস্ত কিছু দিয়েছিল সুন্দর করে। তো আমরা এগুলো সব রেডি করে খেয়ে নিচ্ছিলাম। এরপর আমরা জার্নি করার পর আমরা আমাদের বাড়ি পৌঁছে গেছিলাম। আর এখানে দেখো মানে গ্রামের ঠাকুরতলাতে দাদার বৌদিকে প্রণাম করাতে নিয়ে যাওয়া হয়েছিল বাজনা বাজিয়ে, সেটার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। এরপর আমরা গেছিলাম ফ্রেশ হতে, তারপর স্নান টান করে ফ্রেশ হওয়ার পর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো, কারণ সারাদিন ভালোভাবে রেস্ট নেওয়া হয়নি। আর এইদিকে খুব নাচানাচি চলছে আমাদের। এই ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর বউ আসার পর জানো তো অনেক কিছু রিচুয়ালস থাকে, সেই রিচুয়ালসগুলো এবার কিন্তু আমাদেরকে সব করতে হবে। তো অনেকটা সময় কিন্তু এতে চলে যাবে। তো ব্লগটা এই পর্যন্তই।